আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? কথাগুলো মন দিয়ে শুনবেন এবং কথাগুলো ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই জানেন যে আমাদের গত 5 তারিখ গণ অভ্যুত্থানের শেষে যে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং ভারতে পালিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। এবং তারপর যে আমাদের ডক্টর ইউনূস স্যার এবং তিনি ক্ষমতা নিয়েছেন এবং সুন্দরভাবে চালাচ্ছেন। কিন্তু বর্তমানে কিছুদিন ধরে সেখানে আমাদের স্বৈরাচার শেখ হাসিনা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে এবং দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করার পয়তারা চলতেছে। তো আমরা এখন এই মুহূর্তে সবাই একতাবদ্ধ হয়েছি যে যতদিন পর্যন্ত না শেখ হাসিনাকে দেশে এনে তার শাস্তি না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা সবাই একতাবদ্ধ থাকব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব যতই আমরা আমাদের বাধা আসুক। এবং আমি ভারতের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই যে তারা যে আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো এবং মিথ্যাচার ছড়াচ্ছে তাদের চ্যানেলগুলোতে, দেখবেন কিছুদিন পর তারা এবং তাদের যারা ইন্ডিয়ানরা আছে, ব্যবসায়ীরা, তারা আমাদের পায়ে এসে পড়বে। আর কিছুদিন ধৈর্য ধরুন, কারণ তাদের দেশ অচল হয়ে যাবে। অবশ্যই তাদের দেশ অচল হয়ে যাবে, কারণ আমাদের দেশ থেকে অনেকগুলো মানুষ তাদের দেশে যায় চিকিৎসা নিতে। আরে ভাই, আমরা তো আমাদের চিকিৎসা নিতে যাই আমাদের বড় বড় প্রভাবশালীরা, ঠিক আছে? তো তারা তোমাদের কাছে না গিয়ে এখন যাবে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, আরও অন্য অন্য রাষ্ট্রে যাবে। আমাদের তো কিছু আসে যায় না, কারণ আমাদের তোমাদের মতো গরুর মুত এবং গরুর যেটা বলে, যাই হোক, এটা বললাম না, খাওয়া লাগে না। এবং আমাদের আল্লাহ তাআলা মুসলিম ধর্মে আমাদেরকে এগুলো হারাম নিষিদ্ধ করেছেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।